নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমার একটু শরীরটা একটু খারাপ আছে, তার জন্য একটু কথা যদি বেঁধে বেঁধে যায় তাহলে তোমরা মাফ করবে, এটাই বলবো। তা আমি আজকে কথা বলবো যে কালকে সৃজিত মুখার্জির একটা ইন্টারভিউ দেখছিলাম, আমি অনেকগুলো দেখছিলাম, আমি এই সবগুলো দেখি। তা সেখানে আমি কিছু কথা জানতে পেরেছি, তো মনে হলো সেই সব নিয়ে কথা বলি, তোমাদের কাছে শেয়ার করি। তা আমি জানতে পেরেছি সৃজিত মুখার্জি প্রথমে তিনি যে এই যে অতি উত্তম সিনেমাটিকে নিয়ে মানে রিলিজ করবে কিছুদিন পরে, তা সেখানে তো উত্তম কুমারের টেকনোলজি, উত্তম কুমারকে যেরকমভাবে ভিএফএক্স করে এনেছে অন্য সিনেমা থেকে কাট করে, তা সেইগুলো অনেক মানুষের তো পছন্দ হয়নি। আমারও প্রথমে হয়নি, আমি বলেছিলাম। তা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির তো কি বলবো, টেকনোলজি তো খুব দুর্বল। তা সেখান থেকে দেখতে গেলে সিনেমাটির কনসেপ্ট কিন্তু খুবই ভালো, এইসব বাদ দিলে। তা এখানে একটা বুদ্ধিমতো কাজ করেছে সৃজিত মুখার্জি। তিনি একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, অরিত্রদার ইন্টারভিউতেই আমি দেখছিলাম, সেখানে তিনি বলেছেন যে এই সিনেমায় উত্তম কুমার নিজে, তার মুখে একটা ডায়লগ আছে যে আমি তো অনেক দূর থেকে আসি, তাই মাঝে মাঝে আমাকে মানে মানে ঘোলা দেখবে, স্পষ্ট তোমরা দেখতে পাবে না। তাই এই ডায়লগটা যখন রেখেছে, তিনি হেসেই বলেছেন, বলছে এই ডায়লগটা কিন্তু আছে, উত্তম কুমার নিজে তাদের বলবে, গৌরবকে আর অনিন্দকে বলবে, যেই দুটো ক্যারেক্টার উত্তম কুমারের সাথে থাকবে। তা এই জায়গাটা কিন্তু খুব ভালো, কারণ পুরোনো সিনেমার, বাংলা সিনেমার ফুটেজগুলো খুব যে আহামরি ভালো সেরকম নয়, সৃজিত মুখার্জির মুখেই শোনা, ঠিক আছে। তা আমি বলবো সেখানে অনেক ভিএফএক্সের কাজ হয়তো খারাপ হতে পারে, সেখানে উত্তম কুমার নিজে বলবে যে আমাকে খোলা দেখছো, তার কারণ আমি অনেক দূর থেকে আসি, তো এটা যদি বলে তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকবে না। তা এই আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, এটাই বলবো যে আমার কিন্তু খুব ভালো লেগেছে, বুদ্ধি করে না গল্পটি লিখেছে, আমি এটাই বলবো। এরপরের আপডেট দেবকে নিয়ে। তা সৃজিত মুখার্জির সাথে দেব তো একটা সিনেমা তৈরি করছে, টেক্কা। তার প্রথম শিডিউলের শুটিং অনেকটা হয়ে গিয়েছে। তা আমি বলবো এটা দুর্গাপুজো রিলিজ হচ্ছে 2024-এ। তো এখানে দেবকে নিয়ে একটা কথা বলেছেন। দেব যখন সিনেমা করেছিলেন, অনেকে দেবের সিনেমা হিট হলেও না, অধিকাংশ মানুষ তারা বলতেন যে দেবের অভিনয় ভালো না, দেব বাংলা ঠিক মতন বলতে পারে না। তো দেব সেটা আস্তে আস্তে প্রমাণ করছেন, কারণ ফ্যামিলি দর্শক যারা বয়স্ক তারাও পর্যন্ত এখন দেবকে মেনে নিয়েছে, ছোট থেকে বড় সবাই দেবকে ভালোবাসে, এটা আমাদের সবার জানা এখন। তা আমি বলবো এই সিনেমায় নাকি একটা অভিনয়ের সময় স্বস্তিকা রয়েছেন, ঠিক আছে। তা স্বস্তিকা তো খুব ভালো অভিনেত্রী, তোমরা সবাই জানো। তা তার একটা ডায়লগ হওয়ার কথা ছিল দেবের পরে, তা সেখানে নাকি তিনি ডায়লগ দিতে ভুলে যান। তা সৃজিত মুখার্জি বলেন, কি হলো, তোমার তো এরকম ভুল হয় না। তখন স্বস্তিকা জানায় যে দেবের এই ডায়লগটা দেখে না আমি মুগ্ধ হয়ে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম নিজের ডায়লগ দিতে। তিনি হাও হয়ে দেবের দিকে তাকিয়েছিলেন দেবের অভিনয়টা দেখে। বুঝতে পারছো, এটা বলেছে, এটা কিন্তু দেব আবার শেয়ারও করেছে। দেব কীরকম নিজেকে ভাঙছে সৃজিত মুখার্জি নিজে বলেছেন। এটা কিন্তু তার বলতে হবে না, কারণ দেব প্রতিটা সিনেমায় একটার পর থেকে একটা বেটার করছে, এটা বলবো। দেব না নিজেকেও ছাপিয়ে যাচ্ছে। দেব নিজে তার নিজের রেকর্ড একমাত্র যদি ভাঙতে পারে সেটা দেব ছাড়া কাউকে ভাবা যায় না, এটা সত্যি। কারণ দেখো, আমি কোনো ফ্যান কেটার কিন্তু ভিডিও করছি না, যে আমি এদের ফ্যানদের নিয়ে ভিডিও করলে বা এই নায়কদের ভালো কথা বললে তারা হয়তো সাবস্ক্রাইব করবে, কিন্তু দেখো সত্যি তো একটা টাইমে বেরিয়ে আসেই, তাই খারাপ ভালো তো মিশিয়ে থাকবেই। তা আমি বলবো এই যে আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করিনি, ঠিক আছে। আমি একজন ভালো একটা আপডেট জানতে পেলাম, তার জন্যই কিন্তু আমি ভিডিওটা করলাম, এটাই বলবো। তা আমার কিন্তু এটা শুনে বেশ লাগলো যে দেব এটা টেক্কা সিনেমায় তাহলে একটা দারুণ গল্প আমরা পেতে যাচ্ছি, যেখানে দেবের অভিনয় দেখে আমরা আবার মুগ্ধ হয়ে যাবো, আবার নতুন দেবকে চিনবো। তিনি প্রত্যেকটা সিনেমায় হয়তো খাদানে আবার দেখবো অন্যরকম দেব, এরকমটা হয়েই যাবে, ঠিক আছে। তা আমি ভুলে গিয়েছিলাম এই কথাটি বলতে। আমি আর একটা আপডেট ঠিক না, আমি একটা ভিডিও দেখাবো, ঠিক আছে। তার আগে বলে নেই যে রন্ডিয়া বলে একটি জায়গা আছে যেখানে দেব শুটিং করতে গেছে। তা দেবের যে দাড়ি লুকটা ছিল না, সেটা এখন কেটে দেব এখন ক্লিন সেভ, মোটামুটি হালকা দাড়ি আছে, সেই লুকটায়, নতুন লুকটায় দেব খাদান সিনেমা শুটিং করছে। তার রন্ডিয়া বলে একটি জায়গা আছে, কোথায় তোমরা যদি জানো তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আমার একটা বন্ধু, তিনি আমাকে এই ভিডিওটি সেন্ড করলো, ঠিক আছে। তারই কেউ বন্ধু হয়তো তাকে সেন্ড করেছে, তা আমাকে সেন্ড করলো, জানে যখন আমি ভিডিও তৈরি করি। তা আমি এই ভিডিওটা দেখলাম যে দেবকে সবাই দেখছে, দেব করছে, দেব হেঁটে যাচ্ছে, ঠিক আছে। গ্রাম বাংলার কত দূরে দূরেও দেবের একটা ফ্যান পেজ আছে ভালো,
আমি এটা বলবো এরকম মানে স্টারডাম কিন্তু অন্য নায়করা পায় না। তা তোমরা ভিডিওটা দেখো। আমি বলবো যে এই আপডেটটা পেয়ে ভাবলাম যে তোমাদের জানাই, ঠিক আছে, এটাই বলবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।